নাম হচ্ছে স্মার্ট। সৈয়দ মোহাম্মদ আব্দুর রহমান তরিক। এত বড় নাম, এত বড় নাম। আমার মনে হয় ওনার বাবা মা প্ল্যান করেই রাখছে যে শর্ট করলে যেন স্মার্ট হয়ে যায়। স্মার্ট তো হয়েছেই, ফার্মাসির প্রফেসর। হ্যাঁ, প্রফেসর তো আছে, ডিন 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 বোঝো? হ্যাঁ হ্যাঁ, মানে ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট, সেই অবস্থা। আচ্ছা, ধরো ক্যাপাসিটর ইন প্যারালাল। এই ধরো ব্যাটারি, এটা ব্যাটারি। আচ্ছা, ব্যাটারি ধরো ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে, ভোল্টেজ ভি। তাহলে বলো, তুমি আমাকে বলো, ব্যাটারির ভোল্টেজ যদি ভি হয় তাহলে এই ক্যাপাসিটরের একটা ভোল্টেজ কত হবে? ভি। আমরা জানি যে প্যারালালে ভোল্টেজ সেম থাকে। এখন যেহেতু এই দুইটা ক্যাপাসিটরই এই ব্যাটারির সাথে কানেক্টেড, ডিরেক্টলি কানেক্টেড, আর কোনো ক্যাপাসিটর নেই, তাহলে ওর অ্যাক্রস ভোল্টেজ ভি, ওর অ্যাক্রস ভোল্টেজ ভি। আচ্ছা, এখন এটা তো একটা প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে বলো কি ডিভাইড হবে? এখানে আসার পরে কি ডিভাইড হয়ে যাবে? কারেন্ট। স্যার কারেন্ট। কারেন্ট, কারেন্ট, কারেন্ট ডিভাইড। হ্যাঁ, আচ্ছা। ধরো এই ক্যাপাসিটরটার ক্যাপাসিট্যান্স হচ্ছে C1, এই ক্যাপাসিটরটার ক্যাপাসিটি C2। এখন এই C1 আর C2 মিলায় ওভারঅল ক্যাপাসিট্যান্স ধরো C। জাস্ট মনে মনে ইমাজিন করো যে C1 আর C2 মিলায় এখানে ওভারঅল C1 আর C2 মিলায় এখানে ওভারঅল ক্যাপাসিট্যান্স হচ্ছে C। ভোল্টেজ V, ভোল্টেজ V, ভোল্টেজ V, ক্যাপাসিট্যান্স C। আচ্ছা, কারেন্ট ফ্লো করতেছে I, কারেন্ট ফ্লো করতেছে I। কিন্তু এই কারেন্টটা এখানে আসার পরে আবার I1 আর I2 তে ভাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখন বলো, যেহেতু এই ক্যাপাসিটরে আর এই ক্যাপাসিটরে কারেন্ট ডিফারেন্ট, তাহলে একটা সার্টেন টাইম পরে ওরা কি সেম অ্যামাউন্ট অফ চার্জ স্টোর করবে নাকি ডিফারেন্ট অ্যামাউন্ট অফ চার্জ স্টোর করবে? বলো, ক্যাপাসিটর গুলো ডিফারেন্ট অ্যামাউন্ট অফ চার্জ স্টোর করবে, কারণ কারেন্ট তো ডিফারেন্ট। আমরা আগের দিন সিরিজ কানেকশনের বেলায় পড়েছিলাম যে যেহেতু সিরিজ সার্কিটে সব জায়গাতে সেম কারেন্ট ফ্লো করে, দ্যাটস ওয়াই দিস ক্যাপাসিটরস উইল স্টোর same amount of charge, তাই না? These capacitors will store same amount of charge in the series. কিন্তু প্যারালালে দেখো, প্যারালালে কিন্তু কারেন্টটা কি হয়ে যায়? ডিভাইড হয়ে যায়, তাই না? কারেন্টটা ডিভাইড হয়ে যায়। এই যে যেমন আই এখানে এসে কি হয়ে গেল, যেমন কারেন্ট এই যে আই এখান থেকে আসতেছে, করবে জয়েন করবে। কারেন্ট এই যে আই এখান থেকে আসতেছে, আসার পরে এটা I1 আর I2 তে ভাগ হয়ে গেল। তাহলে এই ক্যাপাসিটরে যে কারেন্ট যাচ্ছে, এই ক্যাপাসিটরে কিন্তু কারেন্ট যাচ্ছে না, ডিফারেন্ট কারেন্ট যাচ্ছে। দ্যাটস ওয়াই these two capacitors C1 and C2 they will now store different amount of charges. ধরো
ক্যাপাসিটর C1 স্টোর করলো অ্যামাউন্ট অফ চার্জ Q1 আর ক্যাপাসিটর C2 স্টোর করলো অ্যামাউন্ট অফ চার্জ Q2 আর এখান থেকে টোটাল আসতেছিল চার্জ আসতেছিল Q। আচ্ছা ওকে, যে কিউটা এসে Q1 আর Q2 তে ভাগ হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি Q ইজ ইকুয়াল টু Q1 প্লাস Q2। অর্থাৎ এখান থেকে যতগুলো চার্জ পার্টিকেল আসছিল কয়েকটা এখানে চলে গেছে, কয়েকটা এখানে চলে গেছে। দ্যাটস ওয়াই এই দুটো টোটাল মিলিয়ে অবশ্যই এই কিউ এর ইকুয়াল হবে। এইটুক বুঝতে তো সমস্যা নেই নাকি? আছে সমস্যা বুঝতে এইটুক? নো স্যার। আচ্ছা, এখানে অ্যামাউন্ট অফ চার্জ কিউ স্টোর হচ্ছে, ঠিক আছে। এবার তুমি শুরু করো। তাহলে ফার্স্টে ক্যাপাসিটর সি এর জন্য তাহলে কিউ সি ভি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু সি ভি। এবার C1 এর ক্যাপাসিটর C1 এর জন্য Q1 C1 V, তাহলে Q1 is equal to C1 V। এবারে C2 এর জন্য Q2 C2 V, C2 এর জন্য ফর্মুলা দাঁড়াবে Q2 is equal to C2 into V। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আমরা আজকে যে ফর্মুলাটা পেলাম শুরুতে সেটা হচ্ছে Q equals to Q1 plus Q2, তার মানে দাঁড়াচ্ছে CV equals to C1V plus C2V। তাহলে CV equals to V কমন নিলে C1 plus C2। এবার এই ভিটাকে আমরা এই দিক নিয়ে যাই, তাহলে C equals to V into C1 plus C2 divided by V। V কাটা গেল, তাহলে C equals to C1 plus C2। So this is the formula derivation for capacitors in series, parallel, sorry। তাহলে প্যারালালে কি হয়, ওভারঅল ক্যাপাসিট্যান্স বের করতে গেলে ক্যাপাসিট্যান্স গুলোকে অ্যাড করে দিতে হবে। ওকে, কি তোলা হয়েছে? জি স্যার। বলো বুঝতে কার কোথায় প্রবলেম হয়েছে? কেউ কোনো কথা নেই, তার মানে প্রবলেম হয় নাই, তাহলে আর সমস্যা নেই, হলেও তো পরে বলবো প্রবলেম। ঠিক আছে, গেল এটা। এবার তুমি আসো একটা ভেরি ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে ধরো ব্যাপারটা, আচ্ছা আগে বলো এটা কি মানে হজম হয়েছে জিনিসটা? জি স্যার। ওকে, দেখি আমরা কোয়েশ্চেন পেপার থেকে তোমাদেরকে যে ওয়ার্কশিট দেওয়া হয়েছে ওয়ার্কশিট থেকে একটা প্রবলেম আমি করছি, দেখো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10, ওয়ার্কশিটের কোয়েশ্চেন নাম্বার 10 এর বি। দেখো হজম হয়ে যেন সেলের ভিতরেই স্টোর থাকে, এটা যেন আবার মানে অ্যাসিমিলেশন না হয়ে যায়। মানে মাইটোসিস মিয়োসিস এক্সক্রিশন। এক্সক্রিশন
ডাউনলোড, যাই বলো। আচ্ছা, তাহলে এই ক্যাপাসিট্যান্সটা ওরা বলছে 12, এটা মাইক্রোফ্যারাড, অনেক ছোট। এটাও 12 মাইক্রোফ্যারাড, এটাও 12 মাইক্রোফ্যারাড, মানে 12 মাইক্রোফ্যারাড। আচ্ছা, তোমাকে এখানে বলছো ওভারঅল ক্যাপাসিট্যান্স বের করতে ইন মাইক্রোফ্যারাড, মানে মাইক্রোটাকে তোমার কনভার্সন করতে হবে না। আচ্ছা, ফার্স্টে এই দুটোকে কম্বাইন করো তো, কত হয়? এই দুটোকে আগে 24 একটা 24। গুড। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে তাহলে এরকম, লাইক দিস, যে এটা 12 মাইক্রোফ্যারাড। হলো 1/12 plus 1/24 is equals to 1/c. হ্যাঁ, এবার করো 1/c ইকুয়ালস টু এইট, 8 মাইক্রোফ্যারাড। আমি একটু শর্টকাট করলাম আর কি। 31 কেন হচ্ছে? কই 31, 36 এলসিএম, এলসিএম তখন 31 লেখা ছিল। 1/c equals to 1/12 plus 1/24। তাহলে 1/c আগে বের করো, দেখো 1/c আসবে 1/8, তাহলে c equal to 8 মাইক্রোফ্যারাড হচ্ছে আনসার। বোঝা গেল? স্যার তার মানে ক্যাপাসিটর হচ্ছে রেজিস্টারের রুলটা। হুম, এটা কালকে থেকে বলতেছি যে ক্যাপাসিটরের ফর্মুলা হচ্ছে রেজিস্টারের কি ওটা। উল্টা। হ্যাঁ, যেমন রিবির, রিবির উল্টা কি? বিরি, তাই না? না স্যার, ই ই আর না, ঈদ ঈদ না, না, আমি যদি বাংলাটা বলি রি বি, বাংলা কি? রিবির উল্টা করলে বিড়ি হয়ে যায়, ওরকম। আচ্ছা, হুম, আচ্ছা, ঠিক আছে। এবার এই ম্যাথটা ক্লিয়ার তো নাকি? পরিষ্কার? জি স্যার। আর দু একটা হবে নাকি? এটা করো তো, এইটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 13, কোয়েশ্চেন নাম্বার 13 এ এটা 48, এটা 48 সব মাইক্রোফ্যারাড, 48 করো। ওভারঅল, ওভারঅল সব মিলাই বের করো। ধরো এই সবগুলো মিলায় ক্যাপাসিট্যান্স হচ্ছে এটা, এই একটা, এই একটা বিশাল মোটা। তো এইটার ক্যাপাসিট্যান্স বের করো, মানে এই ওভারঅলটা বের করো তাহলে।
স্যার অ্যান্সার আসে 32 মাইক্রোফ্যারাড। 32। হ্যাঁ স্যার। দেখি নাম্বার 13 টা। নাম্বার 13 এর আনসার আজকে সবাই ওয়ার্কশিট আজকে থেকে ওয়ার্কশিট করা শুরু করে দিবা ক্যাপাসিট্যান্স। হ্যাঁ 32 মাইক্রোফ্যারাড ঠিক আছে। স্যার এই ক্যাপাসিট্যান্স ওয়ার্কশিটটা ইজি ছিল, আমি আগে আগেই করে ফেলেছি স্যার। স্যার ক্যাপাসিট্যান্সে বেশি ম্যাথস আসে না? ফিজিক্স A2 তে শুধু ম্যাথস, মেইনলি ম্যাথস, খালি ম্যাথস। 100 এর মধ্যে total 60। capacitance স্যার 24 ডেফিনেশন তো অনেক পাইলাম আপনার ওয়ার্কশিট গুলো। এই 24 না তো 34, sir, মানে 32 32 sir 24 আসছে তো। 32 কেমন? 32 আসছে। ও আচ্ছা এই sir, দুটো একদম মনে হয় ভুল করছি একটু। দেখো দেখো জি স্যার। 48 আচ্ছা আচ্ছা, একটা মিস্টেক করছিলাম, সরি। 32 আসে। বুঝছেন না 32? আচ্ছা Yes, sir. ওকে জি, গুড, sir. হয়ে গেল তাহলে 32। আর আমাদের ইউজুয়ালি আসলে ক্যাপাসিটর তোমার মানে এরকম কম্বিনেশনই দেয়, এরকম এক দুইটা প্যারালাল একটা সিরিজ এরকমই দেয়। আর মেজুনে কিন্তু এটা বেশি আসে, না সরি অক্টো নম্বরে এটা বেশি আসে, তার মানে শিবনাথের আসার চান্স রয়েছে। আচ্ছা এবার তুমি আসো, when an uncharged capacitor, আনচার্জ ক্যাপাসিটর মানে কি, ওর মধ্যে কোনো ইলেকট্রিক্যাল এনার্জি আছে বা চার্জ স্টোর আছে? No, sir. নাই নাই। আনচার্জ ক্যাপাসিটর মানে ক্যাপাসিটর is connected to a charged capacitor. যখন একটা আনচার্জ ক্যাপাসিটরের কানেকশন হচ্ছে কার সাথে? একটা চার্জ ক্যাপাসিটরের সাথে, ঠিক আছে কিনা? তখন এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বা কি হচ্ছে সেটাই আমাদের এখন জানার বিষয়। আচ্ছা আমি এখানে একটা সিম্পল একটা লজিক দেই, খুব সিম্পল একটা লজিক দেই। ওকে ধরো 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 রিবি, ধরো রিবি রিবি আমার কাছে 1,00,000 টাকা পায়, ধরো, না হবেই বলছি না, করতে পারে। হ্যাঁ রিবি আমার কাছে ধরো 1,00,000 টাকা পায়। এখন আমি সকালে নাস্তা খাইলাম, ঠিক আছে, নাস্তা খাইলাম, সে 1,00,000 টাকা পকেটে নিয়ে বাড়ি থেকে বেরোলাম যে আমি ওকে 1,00,000 টাকা দিয়ে আসবো, 1 লাখ টাকা পকেটে নিয়ে নিলাম, আমার পকেটে তো বড়, ঠিক আছে। আচ্ছা এখন তুমি কি জানো এই মানুষ একটা লোক আছে যার নাম হচ্ছে রমিজউদ্দিন আহমেদ, আমাদের গ্রামের এক লোক, সে 1,00,000 টাকা রাতের বেলা মানে হাতে করে নিয়ে এসে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে। কি সাহস বাবা! আরে শোনো না, রাস্তায় ডাকাত ধরছে,
ধরে নিয়ে যাবে। তো সে বলছে যে তাই যখন ধরছে বলছে তোকে যে কি আছে, বলছে ভাই কিচ্ছু না, এই 1 লাখ টাকা আছে ভাই, এই জাল নোট ভাই, আপনি আপনি সব নিয়ে যান ভাই, আমি একটু বাঁচি এটার হাত থেকে। স্মার্ট। কি বলছে? গোপাল ভাড় হয়ে গেছে সবাই, গোপাল ভাড়। বলছে গোপাল ভাই ভাড় এটা strategy। জাল নোট ভাই, আপনি নিয়ে যান ভাই, আমি বাঁচি, এই জাল নোট ভাই আমি রাখতে চাই না ভাই, মানে পুলিশ, আমার পুলিশ হবে। তো ওরা আবার নেয়নি। পরে রেস্ট ইজ ইতিহাস। পরে এই বকাঝকা করে ব্যস্ত চলে গেছে। আচ্ছা, ভাই গোপাল ভাঁড় তো জায়গায় জায়গায়। হ্যাঁ, শুধু স্যার। আচ্ছা, আমি এই এই ঘটনাটা আমি গতকালকে শুনি আমি পুরো ডিএনএ হয়ে গেলাম একদম। কি বলে, কেমনে? আচ্ছা, when an uncharged capacitor is connected to a charged capacitor, তো যেটা বলছিলাম যে ধরো আমি রিবি আমার কাছে 1 লাখ টাকা পায়, এখন আমি 1 লাখ টাকা জোগাড় করছি, আমি রিবিকে আজকে যাবো ফেরত দিতে। তো ধরো টাকাটা ওই পকেটে না, ধরো আমি হাতেই নিলাম, হাতে নিয়ে যাচ্ছি। এখন রিবির বাসা ধরো যে আমার বাসা থেকে 3 কিলোমিটার দূরে। এখন রাতের বেলা বেরিয়েছি, রাস্তায় কোনো গাড়ি, কোনো সিএনজি কিচ্ছু নাই, আমাকে হেঁটেই যেতে হবে। তো হেঁটে হেঁটে স্যার, হেঁটে আপনি হেঁটে আমি, তো বললেন যে সকালে নাস্তা করতে হবে। না রাতে খাবার আচ্ছা, ঠিক আছে। ডিসিশন চেঞ্জ করেছি, রাতে খাবার কি। আচ্ছা, এখন দেখো, তো রিবির কাছে আমি টাকা নিয়ে যাচ্ছি। তো রিবি বলল, স্যার এক কাজ করেন স্যার, আমাকে স্যার আপনি আপাতত স্যার 80,000 টাকা দেন স্যার, আর 20,000 টাকা স্যার আপনি রাখেন, আমি আপনার কাছ থেকে পরে নিব। মানে না স্যার, আপনি রাখেন স্যার, 20,000 টাকা স্যার আপনি রাখেন, আপনার এখন কাজে লাগতে পারে, আমি পরে নেবো স্যার আপনার কাছে। বাহ, গুড, ঠিক আছে। তাহলে আমি ওকে দিলাম 80,000 টাকা, আমি রাখলাম 20,000 টাকা। আচ্ছা, আমার কাছে আগে কত ছিল বলো? 1 লাখ। 1 লাখ। হ্যাঁ, এখন আমার কাছে আর রিবির কাছে মিলিয়ে টোটাল মিলায় মোট কত? 1 লাখ। 1 লাখ। 1 লাখ। 1 লাখ। কিন্তু আমি রাতে খাবার খেয়ে যে এনার্জিটা আমি গেইন করেছিলাম, সেই এনার্জিটা কি সেম থাকলো, নাকি হাঁটতে হাঁটতে আমার এনার্জি অনেকখানি খরচা হয়ে গেছে? খরচা হয়ে গেল। খরচা হয়ে গেছে, হ্যাঁ। ক্যাপাসিটরের ব্যাপারটা ঠিক সেরকম। ধরো এই যে এখানে ক্যাপাসিটর, এটা চার্জ, আমি এটাকে লাল রং করে দিলাম, এটা চার্জ। আচ্ছা, আর এটা হচ্ছে আনচার্জ, কানেকশন করে দিলাম, চার্জের সাথে আনচার্জ ক্যাপাসিটর আমি কানেকশন করে দিলাম। ধরো এখানে 100 কুলম চার্জ স্টোর হওয়া আছে। কত কুলম চার্জ? 100। 100 কুলম চার্জ স্টোর হওয়া আছে। তাহলে ওর মধ্যে নিশ্চয়ই স্পেসিফিক অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল এনার্জিও আছে। ধরো সেটা ই, না ই না, ধরো সেটা কত জুল, ধরো 200 জুল, ধরো। এগুলো আমি ধরে নিচ্ছি, কিন্তু এখানে কোনো কিছু ক্যালকুলেট নাই, জাস্ট আরবিট্রারি ভ্যালুস ধরে নিচ্ছি। তো এখান থেকে এখানে চার্জ ট্রান্সফার হচ্ছে। ধরো আফটার আ সার্টেন টাইম ওর মধ্যে এখন স্টোর থাকছে সামথিং অ্যামাউন্ট, আর এটা এখন চার্জ হয়ে গেল, তাই আমি একটু অন্য কালার করে দিলাম। ধরো আফটার সার্টেন টাইম ওর মধ্যে এখন আর বাকি থাকলো 70 কুলম, ওর মধ্যে চলে আসলো 30 কুলম। তা টোটাল মিলায় কত বলো? 100 কুলম। কিন্তু এখন ওর মধ্যে এনার্জি স্টোরড আছে 100 জুল, যেহেতু অ্যামাউন্ট অফ চার্জ চলে গেছে তাই এনার্জিও চলে গেছে। তাহলে ওর মধ্যে এখন চার্জ স্টোর আছে 100 জুল। আর ধরো লেট সাপোজ এর মধ্যে এখন এনার্জি স্টোর আছে 40 জুল। তাহলে দেখো টোটাল অ্যামাউন্ট অফ চার্জ কিন্তু 100, আগে ছিল 100, এখনো 100।
But what about total amount of energy? Tell me. Energy loss হয়েছে। 60% হ্যাঁ, loss, 60 এনার্জি এখানে 60 জুল লস হয়েছে। কেন? কি করে লস হলো? যে ইলেকট্রন মুভমেন্টের সময় Heat energy? হ্যাঁ, এই যে এই চার্জ গুলো যে এখান থেকে এখানে যে পাঠানো হয়েছে, তাতে এই ক্যাপাসিটর এই কিছু ওয়ার্ক ডান করতে হয়েছে না, কিছু এনার্জি খরচ করতে হয়েছে না? ইয়েস। নাহলে চার্জ গুলো এখান থেকে এখানে আসবে কেন? তাই না? ওদের কি Friction খেতে কাজ হয়েছে। নাই নাকি? সেটাই। তো এখান থেকে এখানে পাঠাতে তো কিছু এনার্জি তো খরচ করা লেগেছে। তো এই জন্য টোটাল অ্যামাউন্ট অফ এনার্জি কিন্তু কনজার্ভ সেখানে হয় না। টোটাল এনার্জি সেম থাকে না, বা টোটাল চার্জ সেম থাকে বিফোর এন্ড আফটার। টোটাল চার্জ সেম থাকে। স্যার হ্যাঁ, যে এনার্জিটা লস হয় ওটা কি স্যার হিট ভাবে কনভার্ট হয় নাকি? হিট আর কি হবে? হিট এনার্জি। ও, বুঝছো কিনা? Yes. আচ্ছা, ঢুকলো কিনা? জি স্যার। স্যার তাহলে লেখো যে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ ইজ দ্য সেম অ্যাজ বিফোর। ক্যাপাসিটেন্স হবে না? আচ্ছা, চার্জ। ওই তো দুইটা ক্যাপাসিটরের ভিতরে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ স্টেজ দ্য সেম। টোটাল অ্যামাউন্ট অফ চার্জ কি বলো? স্টেজ দ্য is the same. stays the same, but total energy is decreased. Total energy decreases. Lecho. Total energy decreases. একটা গণিত আমরা করি নাকি? গণিত করা যায়। তুই একটা মানে ম্যাথ ও আচ্ছা। গণিত মানে বোঝো না? এরপরেও তো বাঙালি math মানুষ। আছে। যাই স্যার রস বাংলা পড়তে পারে না, হ্যাঁ স্যার। মানে মানে আমাদের কথা তো স্যার নিজে জন্মদিনে ভুলে ওকে বাংলা লেখা পড়ে পড়ে শোনাতে হয়। স্যার ওর ও। চেয়ে বেশি ফাস্ট আরাফাত পড়তে পারে বাংলা। পড়তে পারে, হ্যাঁ সেম স্যার ওরা মিথ্যা কথা বলছে। সত্যি কথা, একদম সত্যি কথা বলতে। প্রুফ আছে আমাদের কাছে, প্রমাণ আছে। আলসে লাগে পড়তে। ফরেন পিপলরা বাংলা শিখে প্রাউড ফিল করে যে আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখেছি। আর তুমি তোমাকে আমি একটা ঘটনা বলি, শোনো। এটা আমাদের সিনিয়র ভাইদের কাছ থেকে শোনা। তাদের কোন বন্ধু একবার ওই হাই কমিশনের অফিস থেকে বের হয়েছে, দুইজন বন্ধু একসাথে করে। কোন হাই তো কমিশন? তাদের ইন্ডিয়ান না চাইনিজ মনে হয়, বা চায়না মনে হয়, বা কোরিয়ান হাই কমিশন থেকে বেরিয়েছে অফিস থেকে। তাদের সাথে একটা চাইনিজও বেরিয়েছে, ঠিক আছে? এখন বোঝই তো যে বাঙালির মাথায় তো সবসময় মিমস ঘুরে, বা ফান বা মজা, এটাই ঘুরে সবসময়। এখন তারা মজা করা শুরু করে দিছে যে এরকম এই চাইনিজ এরা তো কি বলে নানান উল্টা পাল্টা কিছু বলতেছে, বুঝছে? মানে এরা হচ্ছে শুয়োরের জাত, এরা শুধু শুয়োর খায়, এরকম হ্যান ত্যান হাবি এইসব বলতেছে। তো ওরা মনে করছে কি যে ও কিছুই বুঝবে না। এখন ওই লোকটা থেমে হেঁটে মানে ওদের দিকে আসছে, এসে কষায় দুটো থাপ্পড় দিচ্ছে। থাপ্পড় দিয়ে বলছে, খুথার বাচ্চা 4,000 টাকা দিয়ে বাংলা শিখে তুমি আমাকে কি বলছো? 4,000 টাকা দিয়ে বাংলা শিখতো। ও 4,000 টাকা দিয়ে বাংলা শিখছে। শিখছে কি স্যার? খালি কুত্তার বাচ্চা। বললাম না 4,000 টাকা দিয়ে বাংলা 4,000 শিখছে। টাকা দিয়ে বাংলা শেখার কোর্সে ভর্তি হয়েছে। সেটাই।
আর ও নাকি ফার্স্ট ওয়ার্ড যেটা শিখছে ওইটা হচ্ছে কি জানো ছিল, ও কি রে ভাই, এটা ও এটা নাকি ফার্স্ট ওয়ার্ড সে শিখছে। কি রে ভাই, এটা কি সে থাপ্পড় মারার পরে বলছে? হ্যাঁ পরে বলছে। মারধর তাহলে কি আচ্ছা সব তা রেকর্ড আমি কোনো ব্যাপার না, এগুলা দেখবা যে মাঝে মাঝে ওই রেকর্ড শুনতে ঘুম চলে আসলে তখন দেখবা যে ঘুমটা চলে যাবে। আমি আমি এই ঘটনা শুনে খুব মজা পাইছি, আর এই ফার্স্ট কারোর সাথে আমি শেয়ার করলাম এই মানে ঘটনাটা, এরপরে কাউকে বলার সুযোগ হয়নি। আচ্ছা তার আমি একটা ম্যাথ খুঁজে নিই এরকম। আহ, একটু ওয়েট করো। আচ্ছা তোমার এই 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 কি হলো কি হলো? আচ্ছা কি ব্যাপার, এখন পাচ্ছি না কেন? এখন এখন পাচ্ছি না, পরে ঠিক হয়ে যাবে দেখো। হ্যাঁ পাইছি, পেয়েছি। আচ্ছা ঠিক আছে, দেখো এটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9 বইতে, ওই সরি টপিক্যাল ওই ওয়ার্কশিটে কোয়েশ্চেন নাম্বার 9, এটা খেয়াল করো, কোয়েশ্চেন নাম্বার 9। আচ্ছা দেখো, আরে খালি উড়ে যাচ্ছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 এ কোয়েশ্চেনটা এরকম বলেছে যে 20 ভোল্টের একটা ব্যাটারি, তার সাথে একটা ক্যাপাসিটর কানেক্টেড লাইক দিস, এখানে আরেকটা ক্যাপাসিটর কানেক্টেড লাইক দিস, ও সুইচ আছে আবার, এই সুইচ আছে এখানে আবার, এই যে এখানে একটা সুইচ, এই যে এখানে একটা সুইচ। আচ্ছা ধরো ঠিক আছে, এটা 9 ভোল্ট, এটা হচ্ছে 12 মাইক্রোফ্যারাড, আর এটা হচ্ছে 20 মাইক্রোফ্যারাড। তোমার কি ওয়ার্কশিট ওপেন করছো? আচ্ছা এখন বলছে আচ্ছা এটা নাম হচ্ছে সুইচ S1, এটা সুইচ S2। আচ্ছা এখন S1 আর S2 দেখো খেয়াল করো, এখন এই যে S1 ফার্স্টে বলেছে সুইচ S1 ইজ ক্লোজ, S1 টাকে ক্লোজ করা হয়েছে, সুইচ S1 টাকে, ঠিক আছে কিনা? তাহলে বলো তো কারেন্ট এখন কিভাবে করে ফ্লো করে? এই সুইচ যদি ক্লোজ করে দেওয়া হয় তাহলে কারেন্ট এখান থেকে এসে জাস্ট এই 12 মাইক্রোফ্যারাডের মধ্যে দিয়ে ফ্লো করবে নাকি? Yes, sir. তাই তো নাকি? আচ্ছা বলো তো এই ক্যাপাসিটরের অ্যাক্রস ভোল্টেজ কত হবে? হোয়াট ইজ দ্য ভোল্টেজ? 9। হ্যাঁ কার্শফ ল অ্যাপ্লাই করো, যে একটা সার্কিটে যতগুলো কম্পোনেন্ট থাকবে টোটাল EM মাস্ট বি ইকুয়াল টু টোটাল আউটপুট ভোল্টেজ।
তো আউটপুট ভোল্টেজ কার অ্যাক্রসে? এই ক্যাপাসিটরের অ্যাক্রসে। তাহলে ওর এখানে যে 9 ভোল্ট হয়, ওর এখানেও ওর অ্যাক্রসও 9 ভোল্ট হবে। এখন তোমাকে কোয়েশ্চেনে বলেছে তাহলে ওর মধ্যে এনার্জি স্টোরড হবে কতটুকু? তো আমরা ক্যাপাসিট্যান্স জানি, আমরা ভোল্টেজ জানি 9 ভোল্ট। তাহলে এনার্জি ইকুয়ালস টু হাফ সিভি স্কয়ার, তাই না? আগের দিন পড়েছিলাম হাফ সিভি স্কয়ার। কি পড়েছি কিনা? জি স্যার। হাফ সি, এই যে মাইক্রোকে আমরা কনভার্সন করে দিলাম ইনটু ভি স্কয়ার। কত হয় বলো? স্যার 4.86 into 10 to the power minus 4. 4.86 into 10 to the power minus 4 জুল। আচ্ছা, আমি যদি বলি যে তাহলে ওর মধ্যে চার্জ স্টোরড কতটুকু? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ স্টোরড? টেল মি। Q is equal to CV করো 12 into 10 to the power minus 6 into 9, 9.6। 1.1 into 10 to the power minus 4. ও আচ্ছা, 1.08 নাকি? Yes, sir. এত কুলাম স্টোরড এই ক্যাপাসিটরে। এখন তোমাকে বলেছে যে এবার ব্যাপারটা এবার দাঁড়াচ্ছে এরকম যে ওই 12 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটর, সেটা কি এবার ওই 20 এর সাথে কানেকশন করা হয়। তাহলে এখন এখানে এই এই ক্যাপাসিটরদের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে সেটা বের করতে হবে। না, ফার্স্টে বের করতে হবে যে টোটাল ক্যাপাসিট্যান্স কত হবে সেটা বের করতে হবে। তারপরে ওদের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে সেটা বের করতে হবে। তারপরে হোয়াট ইজ দ্য চার্জ স্টোরড ইন 12 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর and what is the charge stored in 20 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, এটা বের করতে হবে। তারপর তোমাকে বের করতে হবে যে টোটাল এনার্জি কত, এনার্জি টোটাল সেটা কত। এই এই হচ্ছে মোট জিনিস তোমাকে এখানে বের করতে হবে। এই বলো এখানে, তাহলে তুমি এখন এখানে টোটাল ক্যাপাসিট্যান্সটা বের করো। আচ্ছা, এই যে এখানে দেখো ক্যাপাসিটরের যে কানেকশন, ক্যাপাসিটরের এখানে যে কানেকশনটা, এই কানেকশনটাকে তুমি কিন্তু অলওয়েজ এটাকে প্যারালাল হিসেবে ধরবা। শুধু যখন ক্যাপাসিটর এভাবে করে মানে কানেকশন থাকে, তুমি অবশ্যই এটাকে একটা প্যারালাল কানেকশন হিসেবে ধরবা সবসময়। স্যার এটা প্যারালাল ভাবে ধরবো? হ্যাঁ, অবশ্যই প্যারালাল ভাবে ধরবো। কারণ দেখো, আমি যদি এখানে কোনো একটা ব্যাটারি লাগাই, তাহলে এই যে কানেকশনটা, এটা কেমন কানেকশন হচ্ছে? প্যারালাল না? হ্যাঁ, ওইটাই, ওই সেন্সে তোমাকে ব্যাটারি, হ্যাঁ তোমাকে ব্যাটারি লাগিয়ে ওই সেন্সেই তোমাকে থিঙ্কিং করতে হবে এখানে। আচ্ছা, তাহলে টোটাল ক্যাপাসিট্যান্স বের করো। প্যারালাল কানেকশন হলে কি হয়? 7.5 আছে। 7.5। আচ্ছা, বলো টোটাল চার্জ কত? এই যে এটাই তো নাকি? টোটাল চার্জ তো এই থাকবে, কারণ ওর মধ্যে এখন যতটুকু চার্জ আছে ওইটাই এখন কি হবে? ভাগ হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে যাবে, তাই না? এই যে কিলো কত 100 কুলাম, সেটা এখন ভাগ হয়ে গেছে 70 কুলাম বা 30 কুলাম, বা টোটাল তো 100। তো আমনি
the total charge QT এটা হচ্ছে তাহলে 1.08 into 10 to the power minus 4. তুমি এবার ভোল্টেজ বের করো, ওদের ভোল্টেজ টোটাল, Sir, মানে ওদের 1.44 এককের into 10 to ভোল্টেজ the power minus 5. Q is equal to CV. ওভাবেই করছি। Q is equal to CV. তাহলে V equals to Q by C. এই হলো না তো, ঠিক মতো করো। টোটাল চার্জ হচ্ছে 1.08 into 10 to the power minus 4. Divided by C হচ্ছে 7.5. হ্যাঁ into 10 to the power minus 6. $14.4 আসছে স্যার। কি ভোল্টেজ? 14.4. বাকিরা কি বলে? 14.4. জি স্যার 14.4. আচ্ছা 14.4 ঠিক আছে। তার মানে তাহলে ওর অ্যাক্রসও এখন 14.4, ওর অ্যাক্রস কত বলো? 14.4. 14.4 আচ্ছা ঠিক আছে। এখন তাহলে এবার তুমি টোটাল এনার্জি বের করো তো। হাফ টোটাল ক্যাপাসিট্যান্স 7.5। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে জি আচ্ছা তাহলে 7.5 into 10 to the power minus 6 into V square 14.4 square কত হয়? শুনতে পাচ্ছ? জি স্যার করছি। হুম 7.776 into 10 to the power minus 4. 7.776 into 10 to the power minus 7.78 into 10 to the power minus 4. 7.7 10 to the power minus 4. এই ম্যাথটা কোনো গন্ডগোল আছে, কারণ এখানে আগে কেন যাচ্ছি। স্যার? না 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 দাও দাও দেখি। হ্যাঁ গন্ডগোল আছে, কারণ আগে ছিল 4.86, এখন তো আরো এনার্জি বেড়ে গেল, এটা তো কমার কথা। আচ্ছা ব্যাপার না দাঁড়াও দাঁড়াও, আমি আর ভাবে করি। আর একটা ম্যাথ করি। ধরো একটা 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর নেওয়া হয়েছে, কিন্তু ভুল তো হওয়ার কথা না, কোথাও কোথাও কি গন্ডগোল হয়েছে? আচ্ছা এইটা ঠিক আছে দেখো তো, এইটা তারপরে এইগুলো সব ঠিক থাকারই কথা মনে হয়। Q by C.
12 20 22 না 32 করে দিচ্ছি 4টা 32 হ্যাঁ 7.5 দিতে হয় ঠিক আছে 7.5 মাইক্রোফ্যারাড কোশ্চেন থেকে কোনো ভুল তুলেছি না ঠিক আছে তুলেছি হাফ সিভি স্কয়ার আচ্ছা না এইটা আরেকবার একটু চেক করো তো চেক করো এটা ভিটা ভোল্টেজটা স্যার ভোল্টেজের ক্যালকুলেশন তো ঠিক আছে। এই তোমরা ক্যাপাসিট্যান্স ক্যালকুলেশনে ভুল করছো রে ভাই না আমি কি বললাম এটা প্যারালাল না তো প্যারালাল হলে মানে কেমনে অ্যাড হবে অ্যাড হবে তা তো 32 হয় মাইক্রোফ্যারাড 7.5 কিভাবে আসে আহা তাই তো বলি দেখছো একটি ভুল সারা জীবনের কারণ এবার করো কত আসে স্যার এখানে ভোল্টেজ আসছে 3.38 এবার ঠিক আছে 3.38 38 ভোল্ট যার যখন মন চায় কল করে বসে ইনটু তাহলে ক্যাপাসিট্যান্স হচ্ছে 32 ইনটু 10 টু দ্য পাওয়ার -6 ইনটু 3.38 হোল স্কয়ার করো এবার কত আসে এবার ঠিক আছে 1.8 to the power minus 4. 1.83 হুম এই 2 আসতেছে তো রিয়েল ভ্যালুস গুলো ইউজ করলে আর কি ক্যালকুলেটর থেকে ইনটু 10 টু দ্য পাওয়ার -4 4. ঠিক ও আছে হ্যাঁ তো ঠিক এবার আছে কমছে হ্যাঁ হুম এই তাহলে এখন টোটাল এনার্জি স্টোর হচ্ছে 1.80 ইনটু 10 টু দ্য পাওয়ার -4 আগে ছিল কত 4.86 ইনটু 10 টু দ্য পাওয়ার -4 এখন কমে গেছে তাহলে টোটাল ক্যাপাসিট্যান্স বের হলো টোটাল ভোল্টেজ বের হলো টোটাল এনার্জি বের হলো এখন 12 এর এক মধ্যে চার্জ স্টোর 20 এর মধ্যে চার্জ স্টোর সেটা আমাকে বের করতে হবে আচ্ছা Q is equal to CV তাই 12 এর অ্যাক্রসে চার্জ স্টোর হবে ওর ক্যাপাসিট্যান্স হচ্ছে 12 ইনটু ভোল্টেজ কত 3.38 কত আসে 4.06 into 10 to the power minus 5. 4.06 into 10 to the power -5 এবার 20 এর অ্যাক্রসে কত আসে ভোল্টেজ আবারও সিভি সি ইনটু 6.76 ভি 6.76
into 10 to the power minus 5. এত কুলাম স্টোর। আচ্ছা এবার এই দুটো বলে এক করো তো। Sir, 1.08 into 10 to the power minus 4. এই যে সে আগে টোটাল চার্জের ইকুয়াল হলো। Yes, sir. তো ব্যাস, তাহলে যখন এরকম একটা চার্জ ক্যাপাসিটরের সাথে একটা আনচার্জ ক্যাপাসিটর তোমাকে এরকম দিবে, তোমাকে অবশ্যই প্রথম কথা দুইটা ক্যাপাসিটরকে তোমাকে প্যারালাল হিসেবে ধরতে হবে। অবশ্যই এই দুটোকে তোমাকে প্যারালাল হিসেবে ধরতে হবে। ধরে তোমাকে টোটাল ক্যাপাসিট্যান্স বের করতে হবে, দেন টোটাল ভোল্টেজ বের করতে হবে, টোটাল এনার্জি বের করতে হবে, এগুলো সব বের করতে হবে। তারপরে টোটাল ভোল্টেজ আর টোটাল ভোল্টেজ থেকে অ্যাকচুয়ালি তোমাকে ওর মধ্যে অ্যামাউন্ট অফ চার্জ স্টোর তোমাকে বের করে ফেলতে হবে। এই আর এদেরকে আমরা অবশ্যই কি হিসেবে ধরবো? প্যারালাল হিসেবে ধরবো। কি ক্লিয়ার কিনা জিনিসটা? এদেরকে আমরা কি হিসেবে ধরবো বলো? প্যারালাল হিসেবে ধরবো, প্যারালাল। ঠিক আছে কিনা? ব্যাস আমাদের এই চ্যাপ্টার শেষ। আর ছোট্ট পার্ট বাকি আছে, ক্যাপাসিট্যান্স অফ আইসোলেটেড বডিজ। এটা হচ্ছে কি আমি ওই চার্জ পার্ট না, ওই যে কুলম্বস লটা পড়ানোর সময় আমি এটা আমি পড়ায় ফেলবো। কুলম্বস ল পড়ানোর, কারণ এর সাথে আবার কুলম্বস লটা একটু রিলেটেড। তাও ফর্মুলাটা জাস্ট জেনে রাখো যে একটা মেটাল স্ফিয়ারও কিন্তু চার্জ স্টোর করে রাখতে পারে। এন্ড ও কত চার্জ স্টোর করলো, ক্যাপাসিট্যান্স বের করার ফর্মুলা হচ্ছে Q is equal to 4 pi, এই ভ্যালুটার নাম হচ্ছে এপসাইলন নট বা এপসিলন নট। এইটা ভ্যালু আছে, তুমি ইয়ারের কোশ্চেন পেপার শুরুতেই পেয়ে যাবা। 4 pi epsilon naught into radius। এটা হচ্ছে একটা মেটাল স্ফিয়ার, তার ক্যাপাসিট্যান্স কত সেটা বের করার ফর্মুলা। তা এইটা কিভাবে আসলে ফর্মুলাটা, এটা আমরা যে কুলম্বস ল পড়ার পরে বা কুলম্বস ল এর মধ্যে আমরা এটা পড়ে ফেলবো। অর এলস আমাদের চ্যাপ্টার শেষ। তোমরা এখন এবার ওয়ার্কশিটটা করা শুরু করো। ঠিক আছে কিনা? ওকে Yes, স্যার। sir. ওকে তো ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান। আমাদের আবার ইনশাআল্লাহ নেক্সট উইকে দেখা হবে। নেক্সট উইকে আমি 3টা ক্লাস নিব, দুটো নরমাল ক্লাস আর একটা এক্সট্রা ক্লাস। ঠিক আছে? স্যার অনেক কি এখন Okay, আসবে? তো ঠিক আছে। আল্লাহ হাফেজ। না এখন একটু ভিড় হয়ে গেছে, ওকে তুমি 1 ঘন্টা পরে আসতে বলো। ওকে স্যার। স্যার ম্যাথ ক্লাস ওকে 20 মিনিট পর। থ্যাংক ইউ। ম্যাথ ক্লাস আমি যখন বিগিন বলবো তখন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা ওকে থ্যাংক ইউ।